আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে করে দেখাবো শর্মা। আমি শর্মাটা করব খুব সহজ এবং সাধারণ উপকরণ দিয়ে, কারণ খাওয়া এবং রান্না আমাদের রেগুলার ব্যাপার। প্রতিদিন তো দামি কিছু বা দুর্লভ কিছু দিয়ে করা যায় না, সেই জন্য ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে পরিবারের সেবা করা যায়, সন্তুষ্ট করা যায়, সেজন্যই আমার আজকের এই রেসিপি। একেবারেই সহজ এবং সাধারণ উপকরণ দিয়ে আমি তৈরি করব এই শর্মাটা। আমি করব বিফ শর্মা। আমি শর্মাটা কিভাবে করছি দেখাই আপনাদের। আমি প্রথমে ডোটা তৈরি করে নেব। আর ডো করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি 1.5 কাপ, তবে আপনারা আটাও নিতে পারেন। আর 1 টেবিল চামচ দিলাম চিনি এবং স্বাদ মতো লবণ। আর বেকিং পাউডার আমি দিচ্ছি এখানে 1/2 চা চামচ। এবং আমি এই শুকনো উপকরণগুলো একটু মিলিয়ে নিব। আর এখানে ডোটা করার জন্য আমি এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করছি, তবে আপনারা এই জায়গায় টক দই বা বাটার মিল্ক দিয়েও এই ডোটা করে নিলে আরও ভালো হবে। খুব সফট একটা ডো হবে এবং খুব মোলায়েম হবে। আমি এখানে উষ্ণ গরম পানিটা ব্যবহার করছি, কারণ আমি আগেই বলেছি আমি সাধারণ উপকরণ দিয়ে দেখাচ্ছি। আর এখানে আমি ডোটা করার সময়তে আমি 1 টেবিল চামচ আমি কুকিং অয়েল দিয়ে নিলাম, যেটা রেগুলার রান্নার তেল দিয়ে আমি এখন খুব ভালো করে মথে নিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এখানে পানি বা দই কতখানি ব্যবহার করবেন এটা আপনি কি পরিমাণ দিচ্ছেন তার উপর নির্ভর করবে, এবং এরকম সফট একটা ডো হবে তাহলেই হবে। এবং ওপরে আমি একটু তেল লাগিয়ে নিয়ে আমি এখন ডোটাকে রেস্টে রাখবো। আমি এখানে ডোটাকে 1-1.5 ঘন্টা রেস্টে রাখবো। যত সময় বেশি রেস্টে রাখবেন ততই ভালো। এবং এই রেস্টে রেখে আমি এখন এটার ভিতরে যেটা আমি ব্যবহার করব মাংসটা, সেটা করে নিচ্ছি। আমি এখানে গরুর মাংস দিয়ে করছি, সেজন্য আমি গরুর মাংসের টুকরাগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। তবে মুরগি বা আপনারা মাটন দিয়ে করলেও এরকম টুকরা করে নেবেন। নিয়ে এখন মাংসটা আমার এখানে 250 গ্রাম মাংস আছে। আমি মাংসটাকে একটু ম্যারিনেট করব। 1 চা চামচ আমি দিলাম আদা রসুনের পেস্ট, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ ধনে এবং জিরার গুঁড়া, আর 1 চা চামচ আমি দিলাম গরম মশলার গুঁড়া, আর স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ আমি সয়া সস দিয়ে এবার আমি মাংসটাকে খুব ভালো করে একটু মেখে নেব। এই মাংসটাকে যত সময় ধরে ম্যারিনেট করবেন ততই ভালো। মাংসটা তাহলে সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না। ওভারনাইট যদি আপনি রাখেন তাহলে আরও ভালো। এবার আমি 1.5 ঘন্টা পর আমি মাংসটাকে রান্না করছি। আমি এখানে 2 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম এবং তেলের ওপরেই মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে এক্সট্রা আমি পেঁয়াজ দিচ্ছি না, তবে আপনাদের পছন্দ হলে দিতে পারেন। মাংসটা রান্না করতে কত সময় সেটা আমি বলছি না, কারণ এক মাংসতে এক রকম সিদ্ধ হতে সময় লাগে। তাই মাংসটা যে পর্যন্ত সিদ্ধ না হয় সে পর্যন্ত আপনারা রান্না করে নেবেন। এই যে মাংসটা দেখেন, আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর ম্যারিনেটটা একটু বেশি ছিল বলে মাংসটা সিদ্ধ হতে আমার সময় লাগেনি। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাও হয়ে গেছে। এবার মাংসটাকে আমি একটু ঠান্ডা করে নিব। এবার আমি ডোটা দেখাচ্ছি। আমি 1.5 ঘন্টা পর আমি ডোটাকে বের করলাম। আমি ডোটাকে দেখাচ্ছি। ডোটা এখন খুবই সফট হয়েছে, খুব সফট একটা ডো হয়েছে। এরকম সফট ডো তৈরি করে নেবেন, তাতে রুটিটা খুব ভালো হবে। খুব নরম সফট একটা রুটি হবে। আমি এই জায়গাতে আপনাদের বলি, আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি, ইস্ট ব্যবহার করিনি। কারণ অনেকেরই অভিযোগ ছিল আমার দর্শকদের যে ইস্টের গন্ধ অনেকেই পছন্দ করে না। ইস্ট ছাড়া কিভাবে নান, শর্মা এবং পিজা করা যায়। আমি তাদের অনেকের উত্তর দিতে পেরেছি, অনেকে দিতে পারিনি। তাই এখানে আমি সবার উত্তর দেওয়ার জন্যই আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করছি, ইস্ট না করে। এভাবেই আপনারা ডোটাকে করে নিয়ে আপনারা নান, পিজা এবং শর্মা করে নিতে পারেন। তাতে আপনাদের কোনো হবে না, ইস্ট ব্যবহার করতে লাগবে এরকম না। ইস্ট সবার কাছে অ্যাভেলেবেলও না, আবার ইস্টের গন্ধও অনেকে পছন্দ করে না। আর সেই জন্যই আমি এটাকে এইভাবে ডোটা করে নিলাম। আর এরকম খুব বেশি মোটা না আর খুব বেশি পাতলা না, এরকম করে আমি রুটিগুলো এখন বেলে নিব। আমার রুটিগুলো বেলা হয়ে গেছে। এবার আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। আমি তাওয়াতে এপিট ওপিট করে খুব মিডিয়াম জালে একটু চেপে চেপে রুটিগুলোকে সেঁকে নিব।
দেখেন আমার রুটিগুলো কি সুন্দর ফুলে উঠছে এবং খুব খুব অসাধারণ রুটি হয়। এভাবে আপনারা বাড়িতেও নান তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন। আমার রুটিগুলো রেডি। আমার রুটিগুলোকে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, শুধু তাই না আমি হাতের মুঠোয় নিয়ে দেখাচ্ছি রুটিগুলো আমার কত সফট হয়েছে। দেখেন হাতের মুঠোর মধ্যে চলে আসছে, এত সফট এই রুটিগুলো হয়েছে, অসাধারণ রুটি হয়। এবার যেটা আমি শর্মার ভেতরে যে সালাদটা দিব সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি শসা নিয়েছি, গাজর এবং আমি ক্যাপসিকাম নিয়েছি, তবে আরও অনেক ভেজিটেবল যেগুলো কাঁচা খাওয়া যায় সেসব ভেজিটেবলগুলো আপনারা নিতে পারেন। আর এখানে আমি 3 টেবিল চামচ মেয়োনিজ নিলাম এবং আমি 2 টেবিল চামচ আমি দিচ্ছি টমেটো সস। আর এখানে আপনাদের যদি পছন্দ হয় তো এখানে এই ককটেল সস বানানোর সময় আপনারা রসুন কুচি ব্যবহার করতে পারেন, চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। আবার অনেকেই পছন্দ করেন তারা আপনার এখানে ব্ল্যাক পেপারও ব্যবহার করতে পারেন, তবে আমি এর মধ্যে এই দুটোই পছন্দ করি, সেই জন্য আমি এগুলোই দিলাম। আমি একটা একটা করে রুটি নিয়ে এখন আমি শর্মাগুলো করে নিব। আমি এখানে রুটির উপরে প্রথমে যে সসটা করলাম সেটা লাগিয়ে নিলাম এবং সালাদটাকে আমি একটু মেখে নিচ্ছি, সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। আপনি এই পর্যায়ে লবণ দিয়েও মেখে নিতে পারেন। আর আমার যেহেতু সসের মধ্যে লবণ আছে আমি এক্সট্রা লবণ দিলাম না এবং আমি সসের উপরে প্রথমে সালাদটা বিছিয়ে নিলাম। আমি লম্বা করে বিছিয়ে দিলাম এবং এভাবে লম্বা করেই এখন আমি উপরে মাংসগুলো দিয়ে দিব। আপনারা এই পর্যায়ে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা পেঁয়াজ দিইনি, টমেটো, কাঁচা পেঁয়াজ আপনারা যেটা আপনাদের পছন্দ আপনারা এখানে দিয়ে অ্যাড করতে পারেন, আরও ভালো লাগবে। আর আমি এখানে আবার মাংসের উপরে আরও কিছু মেয়োনিজের সসটা দিয়ে দিলাম এবং টমেটো সস দিলাম এবং একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। এবার রুটিটাকে আমি খুব ভালো করে একটু মুড়ায় নেব। সাইডে সসটা একটু আপনারা কম দিবেন, তাহলে মোড়াতে সুবিধা হবে, সসটা বেরিয়ে যাবে না। এবার এভাবেও আপনারা রুটিটা মুড়িয়ে, আমার কিন্তু এখানে শর্মাটা পুরোপুরি রেডি, যাতে খুলে না আসে সেজন্য এভাবে আপনারা টুথপিকের কাঠি গেঁথে দিয়ে আপনারা এভাবেই রুটিটাকে শর্মাটাকে সার্ভ করতে পারেন। আবার আমি কাঠিটা উঠিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে যদি বেশ কিছু সময় 3-4 ঘন্টা রাখতে হয়, যেমন ট্রাইভেলের জন্য রাখতে হয় বা কোন টিফিন দেওয়ার জন্য অফিসে বা বাচ্চাদের টিফিনের জন্য, তখন আপনারা এইভাবে ফয়েল পেপারে মুড়িয়ে যদি এটা রাখেন তাহলে 4-5 ঘন্টাতেও রুটিটা কোনো শক্ত হবে না এবং ফ্রেশ থাকবে। আর আমি অর্ধেকটা এরকম মুড়িয়েও দেখাচ্ছি, এইভাবেও সার্ভ করতে পারেন, তাতে খাবারও সুবিধা হয়। আবার যেটা আমি পুরো ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি সেটাকে আমি 2 ভাগ করে দেখাচ্ছি, এইভাবেও আপনারা সার্ভ করতে পারেন। তবে সার্ভ করাটা একান্তই আপনাদের নিজেদের ব্যাপার। আমি আপনাদেরকে রেসিপিটা সহজভাবে দেখাতে পেরেছি কিনা আমার কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়, এতটুকু উপকারে আপনাদের আসতে পারি, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।